এই কুর্তিটা আমার এক বান্ধবীর আমার কাছে দিয়ে গেছিলো, গায়ে একদম ঢুকছে না, টাইট, তুই যেভাবে হোক বাড়িয়ে দিবি। তো আমি কিছুতেই নিতে চাইনি, তার কিছু কারণ আছে, বলছি তোমাদেরকে। এই দেখো, জামাটা নেওয়ার পর যখন আমি খুলতে গেছি তখন দেখলাম এরকম বগলের কাছে একটুখানি ছেঁড়া, ও হাত দিয়ে সেলাই করেছে। যখন ওকে ছবিটা পাঠালাম, ওকে বললাম, ও তখন কিছুতেই স্বীকার করছিল না। এগুলো খুব বাজে লাগে। আর এই সব কিছু কারণের জন্য না আমরা অল্টার কাজ নিতে চাই না। সারা দিন সময় চলে যায় খুলতে গিয়ে, করার থেকে জানো তো খুলতে বেশি সময় লাগে, তার মজুরি পাওয়া যায় না। কাস্টমার বলে কি, বাবা এইটুকুনি কাজে এত পয়সা, তোরা কি করে বুঝবি? সেই জন্যই তো অল্টার কাজ নিতে চাই না। নতুন কাজ করার থেকে অল্টার কাজে অনেক সময় লাগে। তবে ও ওড়নাটা আমার কাছে দিয়ে গিয়েছিল, যদি কোনো রকমভাবে কাজে লাগানো যায়। তো ওড়নাটা দিয়ে আমি দু সাইড দিয়ে এইভাবে বাড়িয়ে দিয়েছি। অনেক রকমভাবেই বাড়ানো যায়, কাঁধের দুপাশ দিয়ে বাড়ানো যায়, মিডিল থেকে জয়েন্ট করে বাড়ানো যায়। কিন্তু ওই সবসময় অল্টার কাজ করতে ইচ্ছে করে না, কারণ সেরকম মজুরি পাওয়া যায় না। সত্যি বলতে অনেক খুলতে অনেক সময় লাগে, সারা দিন সময় লেগে যায়। চলো তোমাদেরকে দেখাই যে বাড়ানোর পরে ওর লুজ ফিটিংস আমি করেছি, যাতে ও বলেছে যে একদম টাইট করবি না, লুজ ফিটিংস করবি। দেখেছো? তবে এটা না, যখন ও ম্যাচিং প্যান্ট আর ওড়না দিয়ে পরবে কিন্তু খুব ভালো লাগছে। ও প্যান্টটা নিয়ে আসেনি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। প্যান্ট আর ওড়নাটা কিন্তু এরকম হোয়াইট প্রিন্টের ওপরই, আর অনেকটাই লুজ ফিটিংস আছে। পরবর্তীকালে মোটা হলেও অসুবিধা হবে না। এই দেখো ওড়নাটাকে আমি আবার সেলাই করে দিয়েছি এক পাশ দিয়ে কেটে। কেমন হলো তোমরা কিন্তু জানিও।